প্রথম স্ত্রীর অনুমতি ব্যতীত দ্বিতীয় বিয়ে করতে পারবেন হাইকোর্ট। এই একটা নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই ভাইরাল হয়ে গেছে। কিছু পুরুষ আছে এই নিউজটা শেয়ার করছে, আর যা আছে ঢোল তবলা সবকিছু বাজানোর জন্য নাইমে পড়ছে মাঠে, এই খুশিতে যে স্ত্রীর অনুমতি আর লাগবেই না দ্বিতীয় বিবাহ করার জন্য। অর্থাৎ বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ অনুমতি দিয়েছে যে স্ত্রীর আর অনুমতি লাগবে না দ্বিতীয় বিবাহ করতে। দেখুন, আপনারা যদি হেডলাইন দেখে আনন্দে মাতোয়ারা হয়ে যান তাহলে তো হবে না, কারণ নিউজের আড়ালে অনেক ঘটনা থাকে যেগুলো আপনাদেরকে আগে জানতে হবে। বিষয়টা নিয়ে না হয় পরে আনন্দ করবেন। কিছু দুষ্ট পুরুষ আছে এই বিষয়টা নিয়ে খুবই খুশি হয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে নিছক একটা গুজব। তাহলে বাস্তবতা কি? বাস্তবতা তো অবশ্যই আছে। বাস্তবতা হচ্ছে বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী কখনোই দ্বিতীয় বিবাহ করার জন্য বউয়ের অনুমতি লাগতো না। সেজন্য সরকারের থেকে আলাদা করে একটা আরবিট্রেশন কাউন্সিলর রয়েছে। আরবিট্রেশন কাউন্সিলর কি সেটা আমরা অনেকেই জানি না। আরবিট্রেশন কাউন্সিলর হচ্ছে আমরা যে ইউনিয়নের বাসিন্দা সেই ইউনিয়নের চেয়ারম্যান থাকবে একজন, মেয়ে পক্ষের একজন আর স্বামীর পক্ষের একজন। এই তিনজন মেম্বারকে নিয়ে যখন নাকি একটা সালিশি বৈঠকের কমিটি গঠন হয় সেটাকে বলে আসলে আরবিট্রেশন কাউন্সিল। এখন এই আরবিট্রেশনের কাজটা কি? আসলে এই আরবিট্রেশনের মাধ্যমে আপনাকে দ্বিতীয় বিবাহের অনুমতি নিতে হবে। আপনাকে দ্বিতীয় বিবাহের অনুমতি আপনার প্রথম স্ত্রী থেকে নিতে হবে না। আইন আগে যেমন ছিল ঠিক তেমনই আছে, শুধু মাঝখান থেকে মানুষ গুজব ছড়িয়ে একটু নাড়া দিয়ে মজা নিচ্ছে। তবে আরবিট্রেশন কাউন্সিল আপনার স্ত্রীর মানে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া কখনোই আপনাকে দ্বিতীয় বিবাহের অনুমতি দিবে না। পরে দুইজনেরই মতামতের ভিত্তিতে আপনাকে দ্বিতীয় বিবাহের অনুমতি দিবেন আরবিট্রেশন কাউন্সিল। তবে আরবিট্রেশন কাউন্সিল একটু যাচাই বাছাই করে দেখবে, যদি আপনার আর্থিক অবস্থা ভালো থাকে, দুইটা বউ আপনি চালাতে পারবেন, তাহলে অবশ্যই আপনাকে অনুমতি দিবে। যদি আপনার দুইটা বিবাহ করার সামর্থ্য থাকে বা দুইটা বিবাহ করার দরকার বলে মনে করে, তাহলে অবশ্যই আপনাকে অনুমতি দিবে। সো আপনারা হেডলাইন দেখেই কখনো লাফাবেন না। নিউজের আড়ালে অনেক ঘটনা থাকে। হেডলাইন দেখেন লাফানো এটা নিছক একটা বোকামি, কারণ নিউজের আড়ালে অনেক ঘটনা থাকে। যারা যারা এই ব্যাপারটা নিয়ে অনেক লাফাইছেন তাদের সামনে যদি আমার এই ভিডিওটা যায় তাহলে অবশ্যই পুরোটা দেখবেন। আর যে ব্যাপারটা নিয়ে লাফাইছেন সেটা একটু ভালো করে যাচাই বাছাই করে দেখে তারপরে লাফাবেন, কারণ নিউজের আড়ালে অনেক ঘটনা থাকে, সেগুলো না জানে লাফানো তো আর ঠিক না, তাই না? লাফানো বাদ দিয়ে নিজের আর্থিক অবস্থাটা ভালো করেন। যদি দ্বিতীয় বিবাহ করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনার আশা পূরণ হবে।